আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ফিঙ্গার করে দেখাবো। দোকানের মতো চিকেন ফিঙ্গার কিভাবে ঘরে তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। তো চলুন দেখা যাক। এর জন্য এখানে আমি নিয়েছি চিকেন কিমা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে, আর পেঁয়াজটাকে কিন্তু একেবারে মিহি কুচি করে নিতে হবে, আর পেঁয়াজের মধ্যে যাতে পানি না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অরিগানো, গোলমরিচ, দিয়ে দিলাম চাট মশলা, অল্প একটু পরিমাণে গরম মশলা, ধনিয়া গুঁড়াও দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড গুঁড়া করে। এখানে আমি 2টা ব্রেড আগে থেকে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এরপরে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এর মধ্যে এখানে আমি একটা ডিম নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ময়দা। এরপর এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তো এটাকে ফেটিয়ে নেওয়ার পরে একপাশে রেখে এরপর আধা ঘন্টা পরে এই মিক্সারটাকে আমি আরেকটু ভালোভাবে মেখে হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। এরপর আমি ফিঙ্গারগুলোকে বানিয়ে নিব। এটা আসলে বলার কিছু নেই, দেখে বুঝতে হবে। এভাবে লম্বা করে বানিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই রেসিপিতে বলে দিব এটা কিভাবে ফ্রোজেন করে রেখেও 15 থেকে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি। তো প্রথমে আমি ব্রেড গ্রামের মধ্যে একটু এটাকে গড়িয়ে নিয়ে এরপরে আমি যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে উঠিয়ে এরপর এটাকে আবার একটু আমি ব্রেড গ্রামের মধ্যে কোটিং করে নিব। আর আপনারা যদি ডাবল কোটিং করতে চান তখন এটাকে আবার ব্রেড গ্রামে গড়িয়ে আবার ওটার মধ্যে দিয়ে মিক্সারের মধ্যে দিয়ে ভিজে তারপর আবার একটা কোটিং করলেই হবে। তো আমি আর ডাবল কোটিং করছি না, সবগুলো করে নিয়েছি। এরপর এটাকে 1 ঘন্টার মতো আপনারা ফ্রিজে রেখে তারপরে এটাকে একটা জিপলক ব্যাগে ভরে অথবা কোনো বক্সে ভরে এটাকে 15 থেকে 1 মাসের মতো সংগ্রহ করতে পারেন। তো আমি আসলে আজকে ভেজে ফেলবো, আমি অল্প পরিমাণে বানিয়েছি। তো এরপরে চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। আর ফিঙ্গারগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে, এটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তখন দেখা যাবে বাইরে দিয়ে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। যেহেতু এর চিকেন কিমাটা পুরোটাই কাঁচা, তো অল্প আছে এটাকে ভেজে নিতে হবে যাতে করে ভেতরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন চারপাশটা সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে আমি উঠিয়ে নিব। আর এটা খেতে কিন্তু খুবই মজার, বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে। এটা চাইলে কিন্তু টিফিনেও দিতে পারেন, ঘরে খুব সহজেই বাচ্চাদের এই চিকেন ফিঙ্গারটা তৈরি করে দিতে পারেন। তো আমার চিকেন ফিঙ্গারগুলো কিন্তু হয়ে গিয়েছে। এটার কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে, এখানে লাইটিংয়ের জন্য হালকা দেখাচ্ছে। তো দেখেই বুঝতে পারছেন আমার ফিঙ্গারগুলো হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন।